বন্ধুরা, আমি বারান্দা থেকে ব্লগটা শুরু করছি। এখনো পর্যন্ত বৃষ্টি হয়নি, আকাশ মেঘলা। আশা করি ভালোই থাকবে ওয়েদার। শুভ জন্মাষ্টমী, অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে। সবাই ভালো থেকো, ঠাকুর গোবিন্দ কৃষ্ণ আশীর্বাদী, গোপালের আশীর্বাদী সবাই ভালো থেকো, এটাই কামনা করি। পৃথিবীর সব খারাপ জিনিস মুছে যাক, ভালো পৃথিবী আমরা আবার দেখতে পাই। সবাই ভালো থাক, সবার মঙ্গল হোক। চলো দেখতে থাকো। শুভ জন্মাষ্টমী। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা করি। ভালো থাকবেন। আমি একটু বেরোচ্ছি এখন, দেখা হবে আশা করি। এখন বেরোচ্ছিও, একটু বাজার টাজার আছে। আজকে আমাদের ভেজ, নিরামিষ। অনেকের বাড়িতেই আজকে ভেজ জানি, তাই আমাদেরও আজকে ভেজ নিরামিষ খাওয়া আছে, সেই জন্য একটু হবে। এমনিতে আমাদের সাধারণত লুচি টুচি হয় না, আজকে একটু লুচি করাবো, রাত্রির ইচ্ছে আছে। আমি করবো, রাত্রিরে তো মাসি আসে না, তাই এখন ব্রেকফাস্টটা খাচ্ছি। দেখি তো, তোমার সঙ্গে একটু কথা বললাম, ও বাজার যাচ্ছিল, তাই দেখা হয়ে গেল। যাই হোক, খেয়ে নিই, তাহলে আবার দেখা হবে। এখন এসেছি শ্যামপুকুর বাটি, আজকে জন্মাষ্টমীতে মায়ের ঠাকুরের দর্শন করতে। তোমাদের একটু দেখাই। বাটি থেকে ঘুরে এলাম, এবার একটু যাচ্ছি, আমার একটু সামনে কাজ আছে, সেগুলো করতে যাচ্ছি। দোকানে কিছু জামা কাপড় ফলস পিকো করতে যাচ্ছি, সেগুলো আনতে যাচ্ছি। খুব ভালো লাগলো, বাড়ি গিয়ে কথা হবে। একটু বেরিয়েছিলাম, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। আসলে ওখানে ছবি তোলা মানা আছে হয়তো, ওই জন্য আমি আর ছবি তুলিনি কিছু। আমাদের এখানে কাছেই আছে শ্যামপুকুর বাটি, ওখানে ঠাকুর শেষ জীবনে কিছুদিন ছিলেন, মাও ছিলেন। তাই সেখানে কিছু খুব সুন্দর, এত সুন্দর জায়গাটা, পরিবেশটা না। ঠাকুর যখন খুব অসুস্থ হয়ে পড়েছিলেন, এখানে কিছুদিন ছিলেন। সেই ওখানে আজকে খুব সুন্দর পাঠ হচ্ছিল। আমাদের এখানে একজন যিনি মহারাজ আছেন, নরেন্দ্রপুরের প্রিন্সিপাল, উনি খুব সুন্দর, মানে কীভাবে কৃষ্ণের জন্ম সেই সমস্ত বলছিলেন। মানে সংস্কৃতে বলছেন, তারপর সেগুলো আবার বাংলায় ট্রান্সলেট করে বলছিলেন। ভালো লাগছিল শুনে। মানে তোমারে বোধিবে যে গোকুলে বাড়িছে সে, সেই কৃষ্ণের কীভাবে জন্ম হলো, কংস মামা কীভাবে তাকে মারতে চেয়েছিলেন। আবার মহামায়ার ব্যাপারটা ঠিক জানতাম না। মহামায়া আবার দেবকী আর বাসুদেবের কাছে তো কৃষ্ণ জন্মেছিলেন, দেবকীর সন্তান। আর ওদিকে যশোদার কোলে এসেছিলেন মহামায়া। ওনার সঙ্গেই মানে পাল্টাপাল্টি হয়েছিল। কৃষ্ণকে যশোদার কাছে দেয়া হয়েছিল, বাসুদেব নিয়ে গিয়ে এসে রাত্রিবেলা দিয়েছিলেন। আর ওই মহামায়া হচ্ছে ওই যশোদার মেয়ে, কন্যা।
তো যাই হোক, আমার তো শুনে সেটাই মনে হলো, ওনাকে এনে এনাকে দেয়া হলো। তারপর উনি ওনাকেও মারতে চেয়েছিলেন, উনি তো বুঝতে পারেননি, যেই শুনেছিলেন সন্তান হয়েছে তখন দৈববাণী আসে যে সে কিন্তু এখানে কারাগারে নেই, সে বাইরে অন্যত্র সে আছে। তখন কংস কীভাবে পাল্টে ফেলেছিলেন নিজেকে, উনি আবার ক্ষমাও চেয়েছিলেন যে 6টা সন্তানকে মেরেছিলেন। অষ্টম গর্ভা ছিলেন তো কৃষ্ণ, তা সেই মানে কীভাবে অন্য সন্তানদের, সপ্তম সন্তানদের হত্যা করেছিলেন, সেই সবের জন্যে দেবকী আর বাসুদেবের কাছে উনি ক্ষমাও চেয়েছিলেন। তা যাই হোক, বেশ ভালো লাগছিল শুনতে, বেশ মনটা বেশ ভালো লাগছিল, অন্যরকম হয়ে গেছিলাম। যাই হোক, অনেকেই ছিলেন শুনছিলেন। তারপরে ওখানে প্রসাদ হিসেবে আমাদের একটু করে পায়েস, তারপরে তালের বড়া, তারপরে ফল প্রসাদ এইসব দেওয়া হচ্ছিল, সেগুলো নিয়ে খেলাম। যাই হোক, খুব ভালো কাটলো সন্ধ্যেটা, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। আর তারপরে আজকে তো রাত্রিবেলা আমাদের তো নিরামিষ আছে, চলো দেখতে থাকো। লুচি ভাজছি এখন, আজকে আজকে আমাদের লুচি হবে, এখানে ভাজা হচ্ছে। আজকে আমাদের ডিনার আছে ছোলে আর কুমড়ো ছক্কা, আর মিষ্টি আছে।